আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াইল মুরসালিন ওয়া আলা আলি আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার, যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে সুস্থ রেখেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আরেকটি বার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় পাথর কেন কাঁদে। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত দিনী ভাই, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন, তুর পাহাড়ে যাবেন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করার জন্য। রাস্তায় চলতেছে, কিছুক্ষণ যাওয়ার পরেই মুসা আলাইহিস সালামের কান্নার আওয়াজ শুনতে পায়। মুসা আলাইহিস সালাম আগাই গেলেন, যাওয়ার পরে দেখে একটা পাথর কাঁদতেছে। হে পাথর, কেন তুমি কাঁদো? কি তোমার মনের কষ্ট, কি তোমার মনের দুঃখ, সেই জন্য তুমি কাঁদো? আল্লাহ পাকের রহমতে পাথরের জবান খুলে গেল, মানুষের ভাষায় পাথর কথা বলতে লাগলো। হে আল্লাহর নবী মুসা, আমি এই জন্যই কাঁদি, আমার মালিক পাথর দিয়ে আর মানুষ দিয়ে জাহান্নাম জ্বালাবে, পাথর দিয়ে জাহান্নাম জ্বালাবে। আমি পাথর, আমাকে দিয়ে জাহান্নাম জ্বালাবে, আমি ওই ভয়তে কাঁদি। ও আল্লাহর নবী মুসা, আমার জন্য মালিকের কাছে একটু সুপারিশ করবা, জিজ্ঞাসা করবা আমার মালিক আমাকে মাফ করলো কিনা। ও দুনিয়ার মানুষ, দেখো একটা পাথর সেও কাঁদে জাহান্নামের ভয়তে। আমরা মানুষ এটা বুঝি না। জাহান্নাম মুখে শুনি আমরা, কিন্তু অন্তরে বিশ্বাস করি না। যদি অন্তরে বিশ্বাস করতাম তাহলে আমাদের চোখ দিয়েও পানি ঝরতো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রওনা দিলেন তুর পাহাড়ের দিকে। আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, কথা হলো, যা কিছু প্রয়োজন ছিল সবকিছু সারা হলো। প্রশ্ন করা হলো, মালিক আমি রাস্তায় আসতে পাথরের কান্না শুনেছি, পাথরকে প্রশ্ন করেছি, পাথর বলে জাহান্নামের ভয়ে কাঁদে। আল্লাহর নবী মুসা এই কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও মুসা, পাথর কি আমাকে দেখছে? বলছে, না, দেখিনি। পাথর কাঁদে কেন? পাথর শুনতে পেয়েছে, এই জন্য কাঁদে। পাথর জানতে পেরেছে জাহান্নাম পাথর দিয়ে উত্তপ্ত করা হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম প্রশ্ন করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসা, পাথরকে জানিয়ে দিও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রওনা দিয়েছেন মুসা, ফিরে আসতেছেন, আসে দেখে আবার পাথর আবার কাঁদে। ও পাথর, তুমি কেন কাঁদো? তোমার কপাল খুলে গিয়েছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন। এই কথা বলে পাথর বলে, ও আল্লাহর নবী মুসা, আমি বুঝতে পেরেছি আমার কান্না আমার মালিকের কাছে বেশি পছন্দ। আমি যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আমি পাথর কাঁদব। ও দুনিয়ার মানুষ, আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে সব কিছু এড়িয়ে দিয়েছি, সব কিছু ভুলে গিয়েছি, আল্লাহর কথা ভুলে গিয়েছি। মালিকের কাছে যে আপনাকে যেতে হবে এই কথা আমাদের অন্তরে নেই। আমাদের অন্তরে আমরা বিশ্বাস করতে পারি না। মানুষ মরে গেছে, কবরে রেখে আসছি, এটাই আমাদের চিন্তাধারা। কিন্তু কবরের ভিতরে কি হবে এই চিন্তা আমাদের মাথায় নেই। ও দুনিয়ার মানুষ, কবরে এমন একটা জায়গা রে ভাই, যে জায়গার আলোর ব্যবস্থা নাই, বাতাসের ব্যবস্থা নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। আমরা দুনিয়ার জগতে যদি একটুখানি অন্ধকার হয়ে যায়, আমরা অসুস্থ হয়ে যাই, আমরা অনেকটা ভাবি, কিন্তু এমন একটা স্থানে আমার মাকে রেখে আসা হয়েছে, বাবাকে রেখে আসা হয়েছে, প্রতিবেশীকে রেখা হয়েছে, আমাকেও একদিন চলে যেতে হবে। ওই কবরে আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, সন্তান সন্ততি সকলেই আমাকে ওই অন্ধকার কবরে রাখবে রে ভাই।
অন্ধকার কবরে এমন একটা জায়গা রে ভাই, সে জায়গার কথা কি আর বলার আছে। গভীর রাত্রে যদি দুইটা চোখ বন্ধ করে কবরের কথা চিন্তা করেন, তাহলে নিশ্চয় কবরের ভয় অন্তরের ভিতরে জাগ্রত হবে। আমরা ফিরে আসি, কবরের ভয় করি, মৃত্যু তো হাসবেই, মৃত্যুর ভয় করে পালানোর কোনো সুযোগ নেই। যার মৃত্যু যেদিন সেই দিন মৃত্যু ঘটবে। যত চেষ্টাই করো না কেন, মৃত্যুর থেকে পালানোর কোনো সুযোগ নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব থেকে মাফ হওয়ার সুযোগ আছে। আজকে এখনো সময় আছে, আমাদের হায়াত আছে, আমরা তওবা করি, খাস দিলে তওবা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন, যেমন পাথরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আমরা আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বানিয়েছেন, শ্রেষ্ঠ মাখলুকাত বানাইছেন। এরপরেও যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা না চাই, আল্লাহর কাছে মাফ না চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করবেন? মাফ করবেন না ভাই। আল্লাহর কাছে ক্ষমা চাও, গভীর রাত্রে ওঠো, উঠে আল্লাহু আকবার বলে সিজদায় যাও। সিজদায় দিয়ে আল্লাহকে বলো, ও আমার মালিক, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার রব, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি ছাড়া আমার কেউ নেই, আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, বান্দি আছে। ও আমার মালিক, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আমাকে কাল বিচারের দিন দেখুন কাঠগড়ায় দাঁড় করাবা তোমার বান্দাদেরকে। ও আমার মালিক, আমার কাছে যদি হিসাব চাও, আমি তোমার এই গোলাম, হিসাব দিতে পারবো না। ও আমার মালিক, আমাকে বিনা হিসাবে তুমি মাফ করে দিও আল্লাহ। এইভাবে আল্লাহ মালিকের কাছে ক্ষমা চাইতে হবে। ও রব্বুল আলামিন, আমার বয়স অনেক হয়েছে, ছেলে বউ কথা শোনে না, মেয়েরাও কথা মানে না, স্ত্রীও আমার কথা শুনতে চাই না। মালিক, আমার মাজায় ব্যথা, আমার চোখের দৃষ্টিশক্তি কম হয়ে গেছে মালিক, মাথার চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গেছে। ও মালিক, তুমি আমাকে মাফ করে দাও। আমি একটা শুনি আর একটা শুনতে পাই না, তেমন দেখতে পাই না। এইভাবে যদি আমার মালিকের কাছে ক্ষমা চাওয়া হয়, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে দেবেন। আর যখন মানুষ গভীর রাত্রে মালিকের বান্দাদের ডাকে, ও আমার বান্দা, কে কোথায় আসো, তোমরা কি গুনাহ মাফ চাও? আমি মালিকের কাছে ক্ষমা চাও, আমি মালিক তোমাদের জীবনের গুনাহ সব মাফ করে দেব। ভাইরে ভাই, এমন দরদি কে আছে? মার সাথে বাবার সাথে কখনো সন্তান যদি মনোমালিন্য তৈরি হয়, মনোমালিন্য যদি সৃষ্টি হয়, এই মাকে মা বলে ডাকলে এক ডাকে মা কথা বলে না, দ্বিতীয় ডাক দিলে মা কথা বলে না, তৃতীয় ডাক দিলে মা তখন জবাব দেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি গভীর রাত্রে একবার আল্লাহ বলে ডাক দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বার সাড়া দিয়ে বলে, ও আমার বান্দা, কি চাও? আমি তোমার নিকটে হাজির হয়ে গেছি। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জগতে কে এমন দরদি আছে, কে এমন আপনজন আছে, কে এমন মহব্বতকারী আছে, কে এমন রহমতকারী আছে, কে এমন দয়ালশীল আছে, সে তোমার 70 বার সাড়া দিয়ে বলবে, বান্দা কি চাও আমার কাছে বলো, আমি তোমার মনের চাওয়া পূর্ণ করে দেব। ও দুনিয়ার মানুষ, সে আল্লাহর কথা আমরা ভুলে গিয়েছি। এমন একটা জিনিস চিন্তা করেন, এমন একটা সময় ছিল আমার কোনো অস্তিত্বই ছিল না। আমার বাবা আমি কি কেমন মানুষ, আমার মা বাবার চিন্তাই ছিল না। আবার আমাদেরও চিন্তাও ছিল না, আমাদের সন্তানগুলা যারা দুনিয়া এসেছে, আমাদের এমন চিন্তা ছিল না যে আমাদের সন্তান আমাদের এরকম হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর করে দুনিয়ায় পাঠিয়েছেন, একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, দাসত্ব করার জন্য। আল্লাহ পাক শুধু এমনি এমনি খাওয়া পড়া আর খাওয়ানোর জন্য দুনিয়ায় পাঠায়নি। গভীর রাত হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাও। বান্দারে, যে মালিকের কাছে একদিন যাওয়া লাগবে, ওই মালিকের কাছেই তোমার জীবনের সকল যা কিছু ঘটেছে সকল কিছু প্রকাশিত হয়ে যাবে। সূরাতুল জিলজালের ভিতরে রয়েছে, ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা।
এই পৃথিবীকে এমন একটা ঝাঁকুনি মারা হবে, পৃথিবী সেদিন একটা ঝাঁকুনির কারণেই পৃথিবীর বুকে যা ঘটেছে সব কিছু বুঝা সেদিন প্রকাশ করে দেবে, বাহির করে দেবে। আসুন আমরা এই পৃথিবীর জগতে নাফরমানি করব না, সবকিছু নিজের মন মতো চলবো না, আল্লাহ পাকের বিধান অনুসারে, কোরআনের সুন্নাতি তরিকা অনুসারে আমাদের জীবন চালাতে হবে, যৌবন চালাতে হবে, আমাদের পরিবারকে চালাতে হবে, আমাদের সকলকে চালাতে হবে, সেই মতো চালাতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আনফুসিকুম আহলিকুম নার, তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আমার পরিজনদেরকেও বাঁচাও। ও আমার ভাইরা আমার, আমি নিজে বাঁচতে হবে, পরিবারের যতগুলো সদস্য আছে সকলকেই কালিমার দাওয়াত দিতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে। যাতে আমরা নিজের পরিবার সহকারে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।